মহাপরিচালক দারুল ইমান মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স শাহরাস্তি চাঁদপুরকে হযরতের নসিহত পেশ করার জন্য এলাকাবাসী ও মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া বিফদলি ওয়া বিকারমি বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب طبيبنا ومولانا وملجانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه أجمعين. أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মজলিসটায় সবাই খুশি থাকে ওই মজলিসটার উপর আমি আল্লাহ রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর যেই মজলিসটার উপর আল্লাহ রাজি হয়ে যায় ওই মজলিসটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর এই মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাদিস মোতাবেক যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, নবীর দুরূদ হয়, আল্লাহর জিকির হয়, ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিস থাকে না। ওই মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাদিস মোতাবেক আমরা এখন কিসের বাগানে আছি? বেহেশতের বাগানে। আলহামদুলিল্লাহ। তো বেহেশতের বাগানের বেহেশতের একটা নীতি হচ্ছে, একবার যদি কেউ বেহেশতে ঢুকে সে আর বাহির হবে না। তাই আল্লাহর নবীর হাদিস আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে রওয়ায়াত,
যদি কেউ একবার জান্নাতে ঢুকলে আর বাহির না হয়, আল্লাহ যেহেতু দুনিয়ায় একবার জান্নাতে ঢুকাইছে আর বাহির করবে না ইনশাআল্লাহ। আমরা জান্নাতি মেহমান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় অনেক জায়গায় আসছি, মোটামুটি আরো অনেকবার আসা হয়েছে। এই মাহফিলও আমাদের দাওয়াত ছিল, বিশেষ কারণে দাওয়াতটা আবার ক্যান্সেল হয়েছে। আমি আসছি, মাহফিলটা হয় নাই, সেই মাহফিলটা এখন আবার হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে, তো কি বিষয়ে আলোচনা করবো আমার মাসুদ খান ভাই আমাকে বলছে, ভাই আমরা তো অনেক ওয়াজে শুনি, তো একটা ওয়াজ আমার কাছে খুব ভালো লাগছে, যদি এটা আলোচনা করেন তো দেখেন কেমন হয়, এটা আপনার ইচ্ছা। তারপরে মোহতামির সাহেবের কাছে ফোন দেওয়া হলো যে কি বিষয়ে আলোচনা করবে, বলে না কোনো বিষয় নাই, হুজুর নিজের ইচ্ছা মতো আলোচনা করুক। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বলুন আজকের মাহফিলে আসতে পারে বসতে পারে আমরা খুশি না বাজার? আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসার আওয়াজটা কিন্তু জোরে আসে নাই। নবীর ভালোবাসা ছাড়া কবর, হাসর, মিজান, ফুলসেরাতে পার হওয়ার ভিন্ন কোনো ব্যবস্থা আছে আর? তাহলে জবান খুলে আওয়াজে মহব্বতে বলা লাগবে আমরা নবীকে ভালোবাসি কিনা। আমার নবীকে ভালোবাসার হুকুম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বন্ধু আমার, হাবিব আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দা যদি আমি আল্লাহকে পেতে চায়, বান্দা যদি আমি আল্লাহর জান্নাতে থাকতে চায়, বান্দা যদি আমি আল্লাহর জান্নাতে যাইতে চায়, বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, বান্দা যেন আপনি বন্ধুর ইত্তেবা করে, আপনি বন্ধুর অনুসরণ করে, আপনি বন্ধুর আদর্শ আদর্শিত হয়, আপনি বন্ধুকে ভালোবাসেন। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু আমার, হাবিব আমার বান্দা যদি আপনি বন্ধুর আদর্শ আদর্শিত হয়, আপনি বন্ধুর ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, ওই বান্দার জন্য ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বন্ধুর ভালোবাসার বদৌলতে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তো যেই বান্দার সঙ্গে আপনি বন্ধুর ভালোবাসার বদৌলতে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, ওই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। বলুন তো আমার নবীকে ভালোবাসার হুকুম কার? আল্লাহ। জবান করে বলি কার? নবীকে ভালোবাসলে গুনাহ মাফ করেন কে? আল্লাহ। কেমন নবী আমার, যেই নবী জীবনে কোনোদিন একবেলা খাওয়া পেট ভরে খান নাই। আমার নবী খিদার জ্বালায় পেটে পাথর বাঁধতেন আর গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন। নবী আমার কেমন নবী, যে নবী জীবনে কোনোদিন নরম একখানা বিছানার মাঝে আরাম করে ঘুমান নাই। আমার নবী খেজুরের পাতার বিছানায় শুইতেন আর গুনগুন করে গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন। আমার নবী জীবনে কোনোদিন নরম একখানা বালিশের মাঝে মাথা মোবারক লাগাইয়া আরাম করে ঘুমান নাই। আমার নবী খেজুরের বিচির শক্ত বালিশের মাঝে মাথা লাগাইতেন আর গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন। আমরা কেমন নবীর উম্মত? নবী আমার দুনিয়াতে আসার পূর্বেই মা আমিনার গর্ভে যখন 6 মাস, তখন আমার নবী ওনার বাবা আব্দুল্লাহকে হারাইলেন। আমার নবী দুনিয়াতে আসার আগেই ইয়াতীম হয়ে গেলেন। আমি জানতে চাই, দুনিয়ার কোন মহিলার স্বামী যদি মারা যায় তাকে আপনাদের এলাকায় কি বলা হয়? বিধবা। আমার নবীজির মা আমিনা বিধবা হয়ে গেলেন। তখন আল্লাহর ঘর কাবার যিনি মুতাওয়াল্লি, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, মক্কার কিছু মহিলা আমার নবীজির দরবারে, দাদাজি আব্দুল মুত্তালিবের দরবারে আসলেন। এসে একটা নালিশ করলেন, আব্দুল মুত্তালিব আপনি আল্লাহর ঘর কাবার মুতাওয়াল্লি, দুনিয়ার সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, এখন আপনি সম্মানিত, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, পুত্রবধূ সবাই সম্মানিতা।
আমরা আপনাদেরকে অনেক তাজিম করি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আব্দুল মুত্তালিব একটা নালিশ নিয়ে আসতাম। বলে কিসের নালিশ? মহিলারা বলে আব্দুল মুত্তালিব আপনিও জানেন আমরাও জানি, দুনিয়ার যেই মহিলাদের স্বামী মরে যায়, বিধবা হয়, ওই বিধবা মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এটা আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু আব্দুল মুত্তালিব আমরা খেয়াল করেছি আপনার পুত্রবধূ আমেনা, যার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, সে বিধবা। কিন্তু আমরা খেয়াল করেছি আমেনা বিধবা হওয়ার পরও অনেক দামি দামি আতর ব্যবহার করে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজির মা আমেনাকে ডেকে বলে, আমেনা, আমেনা রে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার বাবা ওহাব জহুরীর সঙ্গে আমার বন্ধুত্ব, সেই বন্ধুত্ব অটুট রাখার জন্য আমার কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি। ভাগ্য খারাপ রে মা, আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তুমি বিধবা হয়ে গেছো। ও মা আমেনা, তুমি তো ভালো করে জানো তুমি বিধবা মহিলা। এই মক্কার কতগুলো মহিলা আমি আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করেছে রে মা, তুমি নাকি অনেক দামি দামি আতর ব্যবহার করো, এটা নিষেধ, এটা করো। আমরা কিসের সাক্ষী নিব, কিসের প্রমাণ নিব? আমি আব্দুল মুত্তালিব নিজে খেয়াল করতেছি তোমার শরীর থেকে অনেক দামি দামি আতরের গান পাওয়া যায়। আমার নবীজির মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, ও বাবা আব্দুল মুত্তালিব, আমার কি দোষ, আমার কি অপরাধ গো বাবা, কোথায় পাবো আমি এমন আতর? আব্দুল মুত্তালিব বলে, ও মা তুমি বলো কোথায় পাবো? কিন্তু আমি আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবার মতো আল্লাহ, সারা বিশ্বের বড় বড় রাজা বাদশারা আল্লাহর ঘর তাওয়াফ করতে আসে। আসার সময় তাদের দেশের মূল্যবান আতর সেন আমি আব্দুল মুত্তালিবের জন্য উপহার নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব জীবনে যত দামি দামি আতর ব্যবহার করেছি, এই দুনিয়ার কোনো মানুষ এত দামি আতর ব্যবহার করতে পারে নাই। কিন্তু মা আমেনা, আমি আব্দুল মুত্তালিব যত বেশি দামি আতর ব্যবহার করি না কেন রে, তুমি আমেনার শরীর থেকে যেই দামি আতরের গান পাওয়া যায়, আমি আব্দুল মুত্তালিব জীবনে এত দামি আতর কোনোদিন ব্যবহার করি নাই। আল্লাহু আকবার। আমার নবীজির মা আমেনা বলে, ও বাবা আব্দুল মুত্তালিব, আমার কি দোষ, আমার কি অপরাধ গো বাবা? যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে যেন মেসকাম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। বাবা আব্দুল মুত্তালিব, আমার কি দোষ, আমার কি অপরাধ? যেই দিন থেকে আমার সন্তান গর্ভে আসলো, এই সন্তান গর্ভে নিয়ে আমি আমেনা যখন এই মক্কার রাস্তা দিয়ে বের হই, আমি আমেনা দেখি মক্কার রাস্তার দুই পাশের গাছগুলো তাদের মাথা নুয়ে দিয়ে আমি আমেনাকে সালাম জানাই। বাবা আব্দুল মুত্তালিব, আমার কি দোষ, আমার কি অপরাধ? এই সন্তান গর্ভে নিয়ে আমি আমেনা যখন রাস্তায় বের হই, পাহাড়ের কুচি দিয়ে যখন হাঁটতে শুরু করে দেই, আমি আমেনা দেখি পাহাড়ের উপর থেকে খন্ড খন্ড পাথরের টুকরাগুলো গড়িয়ে গড়িয়ে আমি আমেনার কদমের কাছে এসে জবান খুলে খুলে ওই পাথরগুলো আমি আমেনাকে সালাম জানাই। আমার নবীজির শান আমার আল্লাহর দরবারে কত মহান। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বা 45 বছর বয়স, নবুয়তের 3 কি 4 কি 5 বছর বয়স, ঠিক এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মানুষ যখন 5 জন 7 জন 10 জন দলে দলে এসে কালমা পড়ে মুসলমান হয়, তখন আমার নবীজির চাচা আবু তালেব একদিন ডেকে বলে, ভাতিজা আমার, ও আলামিন, তুমি যে আল্লাহর পয়গম্বর, তোমার শান আজমত যে আল্লাহর দরবারে তো মহান, এই খবর কিন্তু আমি অনেক আগের থেকেই জানি। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন,
চাচা আবু তালেব কালেমা পড়ে না, মুসলমান হয় না, কিন্তু আমি যে আল্লাহর পয়গম্বর, আমার শান আজমত আল্লাহর দরবারে তো মহান, আমার চাচা অনেক আগের থেকে জানে। নবী কৌতূহল করে বলে, চাচা কোথায় থেকে জানেন? আমার নবীজির চাচা আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার, কিছু কথা আমি তোমার মা আমেনার মুখে শুনেছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখেই দেখেছি। বাবা আমার নবীজির বয়স যখন 6 বছর, শিশু নবী রহমাতুল আলামিন 6 বছর বয়সে মা আমেনার সঙ্গে বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে মদিনায় গেলেন। বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করে ফিরার সময় 6 বছর বয়সে ওই জায়গায় আমার নবী রহমাতুল আলামিন ওনার জীবনের সবচেয়ে বড় আপন আমার নবীর কলিজার টুকরা মা আমেনাকে হারালেন। 6 বছর বয়সে আমার নবী মা হারা, বাবা হারা। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় নিয়ামত। আমার নবী 6 বছর বয়স, মাও নাই বাবাও নাই। গভীর মনোযোগ, 6 বছর বয়স নবী মা আমেনাকে হারালেন। আজকে 45 বছর বয়সে এসে চাচা আবু তালেবের মুখে যখন মায়ের কথা শুনলেন, আমার নবীর চক্ষু মুবারকে পানি এসে যায়। নবী কান্দে আর বলে, চাচা আমার মা আমেনা আমার সম্পর্কে কি বলেছে? আমার নবীজি চাচা আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার আলামিন, তোমার মা মানে বলেছেন আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, সন্তান যখন আমার গর্ভে ছিল না, আমি আমেনা যখন কুয়া থেকে পানি উঠাতে যাইতাম, বালতিতে রশি লাগাইয়া অনেক নিচে কুয়ার নিচে পেলে পানি উঠাইয়া অনেক টেনে টেনে কষ্ট করে পানি উঠাতে হতো। কিন্তু আমার সন্তান রহমাতুল আলামিন যখন আমি আমেনার গর্ভে আসলো, সন্তান গর্ভে নিয়ে আমি আমেনা যখন কুয়ার কাছে পানির জন্য যাইতাম, কুয়ার কাছে গিয়ে বালতিটা কুয়ার ভিতরে ফেলার আগে আগে আমি আমেনা দেখতাম কুয়ার তলদেশের পানিটা কুয়ার মুখে এসে ঢেউ খেলে। মক্কার মহিলারা মা আমেনাকে টেনে ধরে বলে, মা, ও মা আমেনা, তুমি যাইও না। আমেনা রে, যতক্ষণ তুমি কুয়ার পাড়ে দাঁড়িয়ে থাকো রে, ততক্ষণ কুয়ার পানি কুয়ার মুখেই ঢেউ খেলে। আমেনা, তুমি যখন চলে যাও আবার কুয়ার পানি কুয়ার তলদেশে চলে যায়। আমার নবী কান্দা বলে, চাচা আমার মা আর কি বলেছেন? বলে, ভাতিজা আমার, তোমার মা আমেনা বলেছেন আমি দেখতাম মরুভূমির কোথাও কোনো ছায়া নাই। আমি যখন আমার গর্ভের সন্তান নিয়ে বের হতাম, আমি দেখতাম হঠাৎ করে কোথায় থেকে যেন এক টুকরা মেঘ বালা এসে আমি আমেনার গায়ে ছায়া দেয়। আমার নবীজির শান, আমার মাওলা দরবার কত মহান। আমার নবী ডেকে বলে, চাচা আমার মা আর কি বলেছেন? বলে, ভাতিজা আমার, তোমার মা আমেনা বলেছেন দুনিয়ার মায়েরা যখন সন্তান সম্ভব হয়, গর্ভে যখন সন্তান আসে, 8 মাস 9 মাস যখন হয়ে যায়, দিনের বেলায় হাঁটতে পারে না, কাজ করতে পারে না, রাতের বেলায় ঘুমাতে পারে না, কত কষ্ট হয়। তোমার মা আমেনা বলেছে, না 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 না, আমার বেলায় এমন হয় নাই রে। যতদিন আমার সন্তান আলামিন আমার গর্ভে ছিল, আমি আমেনার কোনো কষ্ট হয় নাই। আমার নবীজির শান, আমার মাওলার দরবারে কত মহান। আমার নবী ডেকে বলে, চাচা আমার মা আমেনা আর কি বলেছেন? বলে, ভাতিজা আমার, তোমার মা আমেনা বলেছেন দুনিয়ায় কোন সন্তান যখন দুনিয়াতে আগমন করে, সন্তান প্রসবের সময় প্রসব বেদনা সহ্য করতে না পারে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মা বেহুশ হয়ে যায়।
এটা যে কত বড় কষ্ট। তোমার মা আমেনা বলেছেন না না না, আমার বেলা এমন হয় নাই। আমার সন্তান আল আমিন যখন দুনিয়াতে আসছে আমি আমেনা টেরও পাই নাই। আল্লাহু আকবার। আমার নবীজির শান আমার মাওলার দরবারে কত মহান। নবী কান্দে আর ডেকে বলে চাচা আমার মা আমেনা। আর কি বলেছেন? আমার নবীজির চাচা আবু তালেব ডেকে বলে ভাতিজা আমার, তোমার মা আমেনা বলেছেন দুনিয়ায় কোন সন্তান আগমন করলে তার গায়ের মাঝে রক্ত ময়লা পানি লেগে থাকে। তোমার মা আমেনা বলেছে না না না, আমার সন্তানের বেলায় এমন হয় না রে। আমি আমেনা দেখেছি কে জানো আমার সন্তানটাকে আমি মায়ের পেট থেকে গোসল দিয়ে জান্নাতের পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজির শান আমার মাওলার দরবারে কত মহান। আমার নবী কান্দার বলে চাচা আমার মা আর কি বলেছেন? বলে ভাতিজা আমার, তোমার মা আমরা বলেছেন দুনিয়ায় কোনো সন্তান আগমন করলে ওই সন্তান ছেলে হলে মুসলমানি সুন্নাতে খতনা করাতে হয়। তোমার মা মানে বলেছেন না না, আমার সন্তানের বেলা এমন করা লাগে নাই। কে যেন গো আমার সন্তানটাকে আমি মায়ের পেট থেকেই সুন্নাতে খতনা মুসলমানি করাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও চাচা আমার মা আর কি বলেছেন? বলে ভাতিজা আমার, তোমার মা মানে বলেছেন দুনিয়ায় কোন সন্তান যখন আগমন করে ওই ঘরটাকে আজগর বলা হয়। ওই ঘরে দুর্গন্ধ হয়, ময়লা হয়, ধূপ জ্বালাতে হয়, আগরবাতি জ্বালাতে হয়, সেন্ট দিতে হয়, আতর দিতে হয়। তোমার মা আমেনা বলেছে না 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 না, আমার সন্তানের বেলায় এমন হয় নাই। আমি আমেনা খেয়াল করেছি আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে গো আমার তামাম ঘরটা যেন মেসকম্বরের চেয়ে বেশি সুগান হয়ে গেছে। আমার নবী কান্দে আর ডেকে বলো চাচা আমার মা আর কি বলেছেন? এই ৪৫ বছর বয়সে সে নবী যখন নিজের আপন চাচার জবানে মায়ের কথাগুলো শুনে আমার নবী সেই শিশুবেলায় মা হারানোর কথা মনে করে করে আমার নবী কান্দে আর বারবার জিজ্ঞাসা করে জানতে চায় মা আমার সম্পর্কে আর কি বলেছে। আমার নবীজির চাচা আবু তালেব ডেকে বলে ভাতিজা আমার, তোমার মা আমেনা বলেছেন দুনিয়ার কোন সন্তান আগমন করলে তার নাভির সঙ্গে একটা পাইপ লাগানো থাকে, হাত লাগানো থাকে, নার লাগানো থাকে। এটা কাটতে হয়, এটাকে বান দিতে হয়। এটা কাটলে সন্তান ওয়া 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 করে কান্দে। তোমার মা আমেনা বলেছেন না না, আমার সন্তানের বেলায় এমন হয় নাই রে। কে যেন আমি মায়ের পেট থেকে নার কেটে ক্লিন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমার নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ও চাচা আমার মা আর কি বলেছেন? আমার নবীজি চাচা আবু তালেব ডেকে বলে ভাতিজা আমার, তোমার মা আমারা বলেছেন দুনিয়ায় কোনো সন্তান আগমন করলে ওয়া 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 বলে কান্না শুরু করে দেয়। তোমার মা আমারা বলে না না, আমার সন্তান এমন কান্না করে নাই। আশ্চর্যের ঘটনা শুনেন নবীর আগমন, আশ্চর্যের ঘটনা শুনেন। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব ডেকে বলেন ভাতিজা আমার, তোমার মা আমেনা বলেছেন আমার সন্তান যখন তার রহমতের 2টা কদম মোবারক জমিনে রাখলেন, দুনিয়ার সচরাচর নিয়মে নয়, প্রথম 2টা কদম জমিনে রাখলেন আমার সন্তান, তারপরে তার 2টা হাঁটু জমিনে রেখে আমার সন্তান দুনিয়াতে এসেই তাশাহুদের সূরতে বসে গেছে। মা আমেনা বলে আমি দেখলাম দুনিয়াতে এসেই আমার সন্তান তাশাহুদের সূরতে কিছুক্ষণ বসেই 2টা হাত মোবারক জমিনে রেখে নাক আর কপালটা জমিনে রেখেই আমার সন্তান সেজদা দিয়ে দিছে। মা আমেনা বলেন আমার নবীজির মা আমেনা বলেন
দেখলাম সেজদায় গিয়ে আমার সন্তান ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছিল। কিছুক্ষণ পর আবার সেজদা থেকে বসলেন তাশাহুদের সূরতে। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তান তাশাহুদের সূরতে বসে এইভাবে ওনার ডান হাতটা উপরে উঠাই দিয়েছে। আল্লাহু আকবার। ডান হাতটা উপরে উঠাইয়া আমি আমেনা দেখলাম সন্তান যখন শাহাদাত আঙ্গুলটা খাড়া করে দিল, আমি আমেনা দেখলাম আমার সন্তানের শাহাদাত আঙ্গুল থেকে এমন একটা নূর বের হওয়া শুরু করে দিল। ওই নূরের আলোতে সুবহে সাদেকের সময় তামাম পৃথিবী যখন অন্ধকার, আমার সন্তানের হাতের শাহাদাত আঙ্গুলের নূরের আলোতে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলে, শুধু তাই নয়, আমার সন্তানের শাহাদাত আঙ্গুলের নূরের আলোতে আমি আমেনা আমার হুজরায় বসে বসে রোম এবং পার্শ্ব দেশের বড় বড় বিল্ডিং গুলো দেখতে পেরেছি। আমার নবীজির শান আমার আল্লাহর দরবারে কত মহান। অনেক বিশাল আলোচনা শর্ট করে দিচ্ছি। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও চাচা, আমার মা আমেনা আর কি বলেছেন? আমার নবীজি চাচা আবু তালেব চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বলেন, ভাতিজারে, বারবার বারবার শুধু জিজ্ঞাসা করে যাচ্ছ মা কি বলেছে, মা কি বলেছে। ভাতিজারে, একবারও জানতে চাইলে না আমি তোমার চাচা আবু তালেব নিজের চোখে কি দেখেছি। আমার নবীজির চাচা আবু তালেব যদিও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর জমিনে আমার নবীকে সবচেয়ে বেশি যিনি কোলে নিয়েছেন, আমার নবীকে সবচেয়ে বেশি যিনি কাঁধে নিয়েছেন, আমার নবীকে সবচেয়ে বেশি যিনি সাহারা পাহারা দিয়েছেন, আর কেউ নয়, আমার নবীর চাচা আবু তালেব। আমার নবী চাচা আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার, বারবার শুধু জিজ্ঞাসা করো মা কি বলেছে, মা কি বলেছে। ভাতিজারে, একবারও জানতে চাইলে না আমি তোমার চাচা আবু তালেব নিজের চোখে কি দেখেছি। নবী মুস্কি হেসে দিয়ে বলে, ও চাচা আবু তালেব, তাহলে বলেন না আপনি নিজের চোখে কি দেখেছেন। আমার নবীজি চাচা আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার, 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় তুমি দুনিয়াতে রহমতের কদম রেখেছো। আল্লাহু আকবার। ভাতিজারে, যেই সময় তুমি জমিনে কদম রেখেছো, দুনিয়াতে আগমন করেছো, ওই সময় দিনের বেলায় দুনিয়ার এমন রোদের হিট ছিল, ভাতিজারে সচরাচর মানুষ দিনের বেলায় ঘর থেকে বের হতে পারতো না। ও ভাতিজা, তুমি দুনিয়াতে আসার পর তোমার ফরমালিটি করতে করতে রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো শুরু হয়ে গেল, সূর্য উঠে গেল। তোমার কষ্ট হবে মনে করে তোমাকে আমরা কামরার ভিতরে, ঘরের ভিতরে রাখলাম, ঘর থেকে বাহির করি নাই। 12 রবিউল আউয়াল দিন যখন শেষ হলো, 13 রবিউল আউয়াল যখন উদিত হলো, পূর্ণিমার চাঁদ যখন আসমানে উঠলো, 12 রবিউল আউয়ালের সূর্য যখন অস্তমিত হলো, চন্দ্র যখন উঠলো, দিন যখন শেষ হয়ে গেল, রাত যখন আসলো, ভাতিজারে, আমি তোমার চাচা আবু তালেব, আমার এই 2টা হাত দিয়ে তুমি একদিনের শিশু এই আলামিনকে আমার কোলে করে আল্লাহর ঘর কাবার কিনারায় শুয়ে দিয়েছি। ভাতিজা আমার, আল্লাহর ঘর কাবার কিনারায় যখন তোমাকে শুয়ে দিলাম, তখন যারা আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতেছিল, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করে যেই মাত্র তোমার কাছে আসে, তোমার সুন্দর চেহারার দিকে তাকিয়ে তাওয়াফ বন্ধ করে দিয়ে শুধু তোমাকেই দেখে।
আমিও আল্লাহর ঘর কাবার কিনারায় দাঁড়াইয়া তুমি একদিনের শিশু আলামিনের চেহারার দিকে তাকাচ্ছিলাম। তুমি আলামিন ছোট নবুয়তের হাত পা গুলো এইভাবে নেড়ে নেড়ে আল্লাহর ঘর কাবার কিনারায় থেকে তুমি খেলা করতেছিলা। আমি তোমার চেহারার দিকে তাকিয়ে ভাবতেছিলাম, আমি আবু তালেব জীবনে কত মানুষ দেখেছি, আমি আবু তালেব জীবনে কত সন্তান দেখেছি, আমি আবু তালেব জীবনে কত রকমের কত রঙের মানুষ দেখেছি, কিন্তু আমার ভাতিজা আলামিনের চেয়ে এত সুন্দর মানুষ আমি আবু তালেব জীবনে কোনোদিন দেখি নাই। আমার মনে হলো, ও আলামিন, মনে হলো কেন জানি আমার ভাতিজা যেন আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। হঠাৎ মনে হলো আজকে তো 13ই রবিউল আউয়াল, পূর্ণিমার চাঁদ তো আসমানে আছে, আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে নজর দিব আর আমার ভাতিজার দিকে নজর দিব। আমি দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার ভাতিজা আলামিন সুন্দর। আল্লাহু আকবার। আমার নবীজির চাচা আবু তালেব আসমানের পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলেন। আবু তালেব বলে, ভাতিজা আমার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে নজর দিয়ে আমি আবু তালেব ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদ এত দ্রুত গতিতে আল্লাহর ঘর কাবার দিকে, তুমি আলামিনের দিকে আসতেছে, আস্তে 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 আসমানের চাঁদটা যেন তুমি আলামিনের কাছাকাছি এসে যায়। আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো আসমানের চাঁদটা বুঝি তুমি ভাতিজার গায়ে পড়ে যাবে। আমি একটা চিৎকার দিয়ে তুমি আলামিনের উপরে উপর হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমি আবু তালেব আমার মাথাটা কাত করে আসমানের পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম। ভাতিজা আমার, আমি আবু তালেব দেখলাম না না না, আসমানের পূর্ণিমার চাঁদ তুমি ভাতিজার গায়ে পড়ে না। আমি আবু তালেব দেখলাম তুমি একদিনের শিশু আলামিন আল্লাহর ঘর কাবার কিনারায় শুইয়া নবুয়তের হাত পা গুলো নেড়ে যখন খেলা করতেছিলা, আসমানের পূর্ণিমার চাঁদ তুমি আলামিনের হাত পায়ের সঙ্গে খেলা করতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীজির শান আমার আল্লাহর দরবারে কত মহান। বাবা আমার গভীর মনোযোগ, কষ্ট হয় আমার আপনাদের, আমার একটু কষ্ট হলো। আপনারা শোনার ইচ্ছা থাকলে আমি ধারাবাহিকভাবে সামনে কথাটা নিয়ে যাবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা শুনবেন না। আগে তো কথা বুঝেন, বুঝা গেছে আমাদের জোশ বেশি হুঁশ কম। না রাগ হয়েছে? রাগ নাই তো? শুনেন, আমি প্রথম থেকে খেয়াল করছি নবীর আলোচনা শুনে ম্যাক্সিমাম লোকে কাঁদছেন, চোখে পানি আসছে, নবীর মহব্বতে আসছে না? আর খোদার কসম দিয়ে বলবো, এই মাদ্রাসা ময়দান সাক্ষী থাকবে, খোদার কসম নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর কথাগুলো শুনে নবীর ভালোবাসায় একটা ফোঁটা চোখের পানিও যার মনের অজান্তে পড়ে গেছে। কঠিন হাসর ময়দানে এই চোখের পানিটা আপনার আমার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। বাবা আমার খুব খেয়াল, আমার মাইক ভালোই আছে, আমার গলাটাই ভালো না, এই জন্য গলাটা বসে যায়। আমি ঠিক নেই, তাও আলহামদুলিল্লাহ। আল মাসিবাতু রাহমাতিল্লাহ, সব মুসিবত আল্লাহর রহমত। তবে ওই মাইকের সেটিংটা একটু বেশ কম হইলেই বক্তার গলা শেষ। আমার ওই যে মিজানুর রহমান সাহেব যাই বলছিল, হুজুর সিডলেনি দিয়েন না। কেন কয় মাইকের অবস্থা ভালো না। তা আমি তো বুঝি না, আমি তো বাহির থেকে দেখছি যে ওরে বাবা, এখন ভিতরে আসি দেখলাম ভিতরের সেটিংটা একটু, যে কোনো জায়গায় আপনি রাগ হইয়েন না। ও এই জন্যই সমস্যাটা হচ্ছে। আসলে মাইকলার দোষ না, আমাদের না, ঠিক আছে, বক্তার তো শেষ। কোন সময় আমি মাহফিল কমিটি যারা আছেন
মাইকের দায়িত্বটা সম্পূর্ণ মাইক অপারেটরের কাছে দিবেন, যে যেইভাবে করলে বক্তা খুশি হয়, শ্রোতা খুশি হয়, ওইভাবে করো, দেখবেন সব ঠিক। আর নিজেরা যদি বলেন যে এটা করবো ওটা করবে না, তাহলে বেচারা বিপদে পড়বে। এখন আমি যে বলতে চাই না যে মাইক খারাপ, কারণ আমি চেহারাও দেখছি, ওনার মাইক দিয়ে আমি আরো ওয়াজ করছি, সেই মাইক আর মেশিনগুলো আগে দেখছি, দেখলাম যে না সব ঠিক। ওই যে মাইক্রোফোন হর্ন লাগানো আছে, আওয়াজ নাই, বন্ধ, ওই যে স্পিকার দিয়ে চালাইতে চাচ্ছেন। যাক, তারপর আলহামদুলিল্লাহ আর কয়েকটা মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো, আছেন তো আপনারা? ইনশাল্লাহ শুনবেন তো? এবার কারা কারা শুনবেন, এবার দুইটা হাত তুলে দেখান ফেরেশতারা। আল্লাহ আল্লাহ কবুল করে, বলি আমিন। আর ওদের বলি আমিন। বাবার আমার খুব খেয়াল, আমার নবী রহমাতুল আলামিনের শান আমার আল্লাহর দরবারে কত মহান। আমার নবীজি দুনিয়াতে আসার পরে আমার নবীজির মা আমেনা আমার নবীকে এইভাবে কোলে নিয়ে হাত মোবারক, পা মোবারক, ঠোঁট মোবারক, গাল মোবারক, কপাল মোবারক, চেহারা মোবারক, চোখ মোবারক দেখে আর বলতেছে নিজে নিজে, আরে আমি আমেনা জীবনে কত সন্তান দেখছি, আমি আমেনা জীবনে কত মানুষ দেখছি, কিন্তু আমার ছেলে আলামিনের সে এত সুন্দর মানুষ আমি আমেনা জীবনে কোনোদিন দেখি নাই। কিন্তু সুবহানাল্লাহর আওয়াজটা খুব আস্তে, ওই সবাই কয় নাই। ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন মা হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমাতা হালিমাতুস সাদিয়া কথাটা শুনছে, শুনেই বারান্দা দিয়েও কি মেরে বলে, আমেনা সন্তান যত বিশ্রী কুশ্রী হোক মায়ের কাছে অনেক সুন্দর। আমার নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে, হালিমা রে, হালিমা না না, দুনিয়ার হিসাবে বলি নাই রে, আসলে আমার সন্তানের সে এত সুন্দর মানুষ আমি আমেনা জীবনে কোনোদিন দেখি নাই। এবার হালিমাতুস সাদিয়া ডেকে বলে, দেখি দেখি কোথায় তোমার এত সুন্দর সন্তান, আমি হালিমাতুস সাদিয়াকে একটু দেখাও। আমার নবীজির মা আমেনা বলে, হালিমা ওই যে দোলনায় আমার একদিনের শিশু আলামিন শুয়ে আছে, দেখো। হালিমাতুস সাদিয়া বারান্দা থেকে ভিতরে এইভাবে নজর দিলেন, নবী একদিনের শিশু দোলনায় শুয়ে আছে। নবীজি চেহারা মোবারকের দিকে যখন হালিমাতুস সাদিয়া একটা নজর দিলেন, আমার নবীজির চেহারার দিকে নজর দিতে দেরি আমার নবী একটা মুস্কি হেসে দিছে। হালিমাতুস সাদিয়া পাগল হয়ে যায়, নবীজির এত সুন্দর মুস্কি হাসিটা দেখে, তামাসসুম হাসি দেখে হালিমাতুস সাদিয়া একটা দৌড় দিলেন, দোলনা থেকে আমার নবীকে এইভাবে উঠাইয়া হালিমাতুস সাদিয়া আমার নবীকে ওনার কলেজার সঙ্গে চেপে ধরলেন, আর ডেকে বলে, আমেনা রে আমেনা, আমি হালিমাতুস সাদিয়া জীবনে কত সন্তান কোলে নিয়েছি, বুকে জড়িয়েছি রে, আমার নিজের সন্তান বুকে জড়িয়েছি, কোনদিন আমার কলিজা ঠান্ডা হয় নাই। আমেনার এটা তোমার কেমন সন্তান, আমি হালিমার কলিজার সঙ্গে লাগাইতে দেরি আমি হালিমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া আমার নবী চেহারা মোবারকের দিকে নজর দিয়ে ডেকে ডেকে বলে, আমেনা তুমি তো কুরাইশ বংশের বৌমা, বাড়ির ভিতরেই থাকো, পর্দার ভিতরে থাকো, ঘর থেকে তো বের হও না, কয়জন মানুষ জীবনে দেখছো, কয়জন সন্তান জীবনে দেখছো, আর আমি হালিমাতুস সাদিয়া আমার বাড়ি তায়েফ, তায়েফ থেকে মক্কায় আসি, মক্কা থেকে তায়েফে যাই, কত হাজার হাজার মানুষ আমি হালিমাতুস সাদিয়া নিজের চোখে দেখেছি। আমি যে কাউমে যে এলাকায় থাকি, আমার কাউমের লোকেরা এই মক্কার কুরাইশ বংশের দামি দামি পয়সাওয়ালা লোকদের সুন্দর সুন্দর সন্তানগুলোকে আমার কাউমের লোকেরা, হাজার হাজার মহিলারা হাজার হাজার সন্তান লালন পালন করে, স্তন বুকের স্তন পান করায়, বাসা শিখায়, 2-5 বছর আমরা লালন পালন করি। এই জন্য আমি হালিমা হাজার হাজার সন্তান আমি হালিমাতুস সাদিয়া নিজের চোখে দেখেছি। হালিমাতুস সাদিয়া বলে, আমেনা এত এত দেখার পর আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিয়ে গেলাম, আমি হালিমাতুস সাদিয়া তোমার সন্তান আলামিনের সে এত সুন্দর মানুষ আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই। ওই সময়
আমার নবীজির মা আমেনার হুজরা মোবারকের দরজায় এসে দাঁড়ালেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে কান্দে বলে, আমেনা খবর পেয়েছি আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তার নাকি একটা ইয়াতিম সন্তান হয়েছে, আমার নাতি। দে রে মা আমেনা, আমার নাতিটাকে আমার কোলে তুলে দে। আল্লাহু আকবার। আমার নবীকে আব্দুল মুত্তালিবের কোলে যখন তুলে দিলেন, আব্দুল মুত্তালিব আমার নবীজির চেহারা মোবারকের দিকে নজর দিয়ে ডেকে ডেকে বলে, আমেনা তুমি সাক্ষী দিয়েছ এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখো নাই। হালিমাতুস সাদিয়া তুমিও সাক্ষী দিয়েছ এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখো নাই। তোমাদের দুইজনের সাক্ষী আমি শুনেছি। আমেনা রে, কয়জন মানুষ জীবনে দেখেছ? ও হালিমা, কয়জন মানুষ তুমি জীবনে চোখে দেখেছ? আমি আব্দুল মুত্তালিব, আমি ইরাক গিয়েছি, শাম দেশে গিয়েছি, বিশ্বের কতগুলো বড় বড় রাষ্ট্র আমি আব্দুল মুত্তালিব সফর করেছি। এক দেশের এক রঙের মানুষ দেখেছি। আল্লাহর ঘর কাবার মতোয়াল্লি প্রত্যেক বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে আসে। আমি নিজের চোখে সবাইকে দেখেছি। আল্লাহর ঘর কাবার মতোয়াল্লি হওয়ার কারণে এই মক্কা নগরীতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সর্বপ্রথম আমি আব্দুল মুত্তালিবের কোলে তুলে দেওয়া হয়, জারফুক করার জন্য, নাম রাখার জন্য। হালিমা এত হাজার 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 মানুষ দেখার পর আমি আব্দুল মুত্তালিব সাক্ষী দিলাম আমার নাতি আল আমিনের সে এত সুন্দর মানুষ আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন দেখি নাই। ওই মুহূর্তে আমার নবীজির মা আমেনার হুজরার দরজায় মা নবী শুরুতে আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজির। জিবরাইল এসে ডেকে বলেন, দেখি আমার কোলে দেন। এ আমেনা, তুমি সাক্ষী দিয়েছ এত সুন্দর মানুষ দেখো নাই। হালিমা, তুমি সাক্ষী দিয়েছ এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখো নাই। আব্দুল মুত্তালিব, আপনিও সাক্ষী দিয়েছেন এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখেন নাই। কয়জন মানুষ জীবনে দেখেছেন? কয়টা রাষ্ট্র সফর করেছেন? কয় হাজার মানুষ দেখেছেন? আপনাদের সবার সাক্ষী শুনলাম, এবার আমি জিবরাইল সাক্ষী দেই, আমার সাক্ষী শুনেন। জিবরাইল ডেকে বলেন, আব্দুল মুত্তালিব, আল্লাহর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে আমি জিবরাইল সব মানুষ নিজের চোখে দেখেছি। আব্দুল মুত্তালিব আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগুলোকে আমি জিবরাইল নিজের চোখে দেখেছি। আমি জিবরাইল জান্নাতে থাকার কারণে জান্নাতের অগণিত হুরগালমান আমি জিবরাইল নিজের চোখে দেখেছি। আমি আল্লাহর সৃষ্টির কোটি কোটি অগণিত ফেরেশতাগুলারে আমি জিবরাইল নিজের চোখে দেখেছি। জিবরাইল ডেকে বলেন, আব্দুল মুত্তালিব, আমি জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দেখেছি। আমি কিস্তির ভিতরে 40 দিন পর্যন্ত নূহ পয়গম্বরকে দেখেছি। আমি মাছের পেটের ভিতরে 40 দিন ইউনুস পয়গম্বরকে দেখেছি। আল্লাহু আকবার। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমি মুসা কালিমুল্লাহকে দেখেছি। 10 ভাই মিলে যখন ইউসুফ পয়গম্বরকে কুয়ার ভিতরে ফেলে দিল, আমি জিবরাইল 3 দিন 3 রাত কুয়ার ভিতরে আমার হাতের তালুর মাঝে রেখে ইউসুফ পয়গম্বরকে দেখেছি। এত 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 দেখার পর আমি জিবরাইল সাক্ষী দিলাম আলামিন রাহমাতাল লিল আলামিনের সে এত সুন্দর মানুষ আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ পাকের কুদরতি দরিয়ার মাঝে একটা জোশ লেগে যায়। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল তুমি দেখছো কতটুক? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমেনাও বলে এত সুন্দর মানুষ দেখে নাই। হালিমাতুস সাদিয়া বলে এত সুন্দর মানুষ দেখে নাই। আব্দুল মুত্তালিব বলে এত সুন্দর মানুষ দেখে নাই। ও জিবরাইল, তুমিও বলে এত সুন্দর মানুষ দেখো নাই। আমি আল্লাহ, তুমি জিবরাইলকে প্রশ্ন করি, জিবরাইল রে
দেখছো কতটুক? জিব্রাইল কত সুন্দর জবাব দেয়, আল্লাহ আপনি আমারে দেখাইছেন যতটুক। আল্লাহ বলে দেখছো কতটুক? জিব্রাইল বলে দেখাইছেন যতটুক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমিনার সাক্ষী শুনলাম, হালিমার সাক্ষী শুনলাম, আব্দুল মুত্তালিবের সাক্ষী শুনলাম, তুমি জিব্রাইলের সাক্ষী শুনলাম, এবার আমি আল্লাহ সাক্ষী দেই, তোমরা শোনো। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমার বন্ধুর সে এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখো নাই। কেমনে রে দেখবা? আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর সে এত সুন্দর মানুষ আর বানাই নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর সে এত সুন্দর মানুষ আমি আর বানাই। কত সুন্দর আমার নবী, আমার নবীজির মা মানা। আমার নবীকে কোলে কষ্ট হয় আপনাদের? আমার নবীজির মা মানা আমার নবীকে কোলে করে কাঁদতেছে আর বলতেছে, আহারে আমার ছেলেটা তো ইয়াতীম, ও তো বাবা নাই। ও যখন খেলাধুলার সময় হবে, বয়স হবে, কে রে আমার ছেলেটাকে খেলনা কিনে দিবে? ও তো বাবা নাই, সে তো ইয়াতীম। এই বলে যখন মামিনা কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ার মাঝে জোশ লেগে যায়। আমার আল্লাহ মামিনার কানের মাঝে ইলহাম দিয়ে রেখে বলে, আমিনা কাঁদো কেন রে? কার জন্য কাঁদো? আমার তোমার কোলে যে সন্তান, তোমার সন্তান হলে কি হবে? এটা শুধু তোমার সন্তান না রে আমিনা, এটা আমি আল্লাহর মাহবুব। আল্লাহু আকবার। আমিনা রে কাঁদো কেন? একটু সময় হতে দাও, আমার বন্ধুর খেলার বয়স হতে দাও রে আমিনা। বন্ধুর যখন খেলার বয়স হবে রে আমিনা, তুমি শুধু কান্দো, কি দিয়ে খেলবে রে আমিনা? ও আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ, আমার বন্ধুর বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে আমার বন্ধুর জন্য কি আনতো? কাঠের খেলনা, মাটির খেলনা, পিতলের খেলনা, লোহার খেলনা আনতো। আর কি আনতো? একটু ধৈর্য ধরো, বন্ধুর খেলার বয়স হতে দাও। দুনিয়ার কোনো খেলনা দিয়ে আমার বন্ধুর খেলার প্রয়োজন হবে না। আমার বন্ধু জমিনের থেকে শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দিবে রে, আমি আল্লাহর আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধু থাকবে জমিনে, আমার বন্ধুর খেলা চলবে আসমানে। আল্লাহু আকবার। আমার নবীজির শান আমার মাওলার দরবারে কত মহান। আমার নবীজির মা মানা চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে আবার কান্দে, আরে আমার ছেলের বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, যদি বেঁচে থাকতো, সন্তান যখন দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করার বয়স হতো, আমার সন্তানের হাত ধরে ধরে তার বাবা আব্দুল্লাহ ঘুরতে নিয়ে যেত, বেড়াতে নিয়ে যেত, মার্কেটে নিয়ে যেত, পাহাড়ে নিয়ে যেত, সাগরে নিয়ে যেত। কে নিবে আমার সন্তানকে বেড়াতে? আমার আল্লাহ পাকের কুদরতি দরিয়ায় জোশ লেগে যায়। আমার আল্লাহ ডেকে বলে, আমিনা কান্দো কেন? আমিনা রে, তোমার স্বামী আব্দুল্লাহ, আমার হাবিবের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার হাবিবকে নিয়ে বেড়াতে যেত। আমি জানি কোথায় নিত, হয়তো পাহাড়ে নিত, নয়তো মার্কেটে নিত, নয়তো সাগরে বেড়াতে নিত, নয়তো কোন আত্মীয় স্বজনের বাড়িতে নিত। আমিনা রে, এতটুকু আমিনা দুঃখ করো না রে আমিনা, চিন্তা করো না, কেঁদো না, মন খারাপ করো না। আমার বন্ধুর শুধু বেড়ানোর বয়স হতে দাও। এই দুনিয়ার কোথায় আমার বন্ধুর বেড়ানো লাগবে না। আমার বন্ধুর যখন বেড়ানোর প্রয়োজন হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলেন, আমার বন্ধুর যখন বেড়ানোর প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে ইশারা দিয়ে ধরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ঘুরাইয়া আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহর পাশে বসাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার কোথাও
বন্ধুর বাড়ানোর প্রয়োজন নাই, বন্ধু আমি আল্লাহর বাড়িতে বাড়াবো। সুবহানাল্লাহ। আমার নবীজির শান আমার আল্লাহর দরবারে কত মহান। কেমন নবী, দুনিয়াতে আসার পূর্বেই বাবা আব্দুল্লাহকে হারালেন, দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে মা আমেনাকে হারালেন, নবীর দায়িত্ব নিলেন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীর 8 বছর বয়স যখন, তখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। নবীর দায়িত্ব নিলেন নবীজির চাচা আবু তালেব। নবীজির বয়স যখন 20 বছর, কয় বছর? 20 বছর যখন নবীর বয়স, আবু তালেব ভাবতেছেন, আরে ভাতিজা আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আরে আমি আবু তালেব যদি চলে যাই কে দেখবে? একটু চাকরি যদি দেওয়া যেত, একটু যদি তার খেয়ে নিজের পেট, নিজের জীবিকা অর্জন যদি করতে পারতো, নিজের ছড়া নিজে চলতে পারতো, ভালো হতো। আমার নবীকে ধরে মক্কার সবচেয়ে বড় সুন্দরী শিক্ষিতা রূপসী মহিলা খাদিজাতুল কুবরার বাড়িতে চলে গেলেন। মক্কার সবচেয়ে বড় ধনী খাদিজাতুল কুবরার বাড়িতে নিয়ে বলেন, খাদিজা, ও খাদিজা, এটা আমার ভাতিজা আলামিন, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই রে, পারবারি রে খাদিজা, আমার ভাতিজার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে। খাদিজাতুল কুবরা বলে, আবু তালেব, আমার বাড়িতে চাকরির অভাব নাই, কাজের অভাব নাই, কিন্তু পারবিনি তোমার ভাতিজা, অনেক কষ্টের কাজ। আবু তালেব বলে, খাদিজা, যতটুক আমি আমার ভাতিজাকে চিনি, আমার বিশ্বাস আমার ভাতিজা বিশ্বাসের সহিত, ইনসাফের সহিত কাজ করতে পারবে। খাদিজাতুল কুবরা বলে, তাহলে রেখে যাও, 2-4 দিন দেখি, যদি দেখি পারে তাহলে চাকরি ব্যবস্থা করব, তবে আবু তালেব যদি না পারে তাহলে কিন্তু আমি চাকরি দিব। রেখে চলে গেলেন। রাতের বেলায়, হ্যাঁ রাতের বেলায় 200-250 কর্মচারী ওদের সাথে নবী থাকলেন। সকাল বেলায় একটা একটা করে সবগুলো বকরির গলার রশি গনে গনে ছেড়ে দিচ্ছে। সবগুলো কর্মচারী বলে, এই আলামিন সর্বনাশ, আরে বকরির গলার রশি টেনে ধরেই তো কন্ট্রোল করতে পারি না, আর তুমি ছেড়ে দিচ্ছে রে, আজকে তো তোমার চাকরিও যাবে, আমাদের চাকরিও যাবে। আমার নবী কোনো কথা বললেন না, সবগুলো বকরির গলার রশি ছেড়ে দিলেন। বকরির গলার রশিগুলোকে আমার নবী একত্রিত করে কাঁধ মোবারকে নিলেন। বকরিগুলো আগে আগে যায়, আমার নবী পিছনে পিছনে যায়। মরুভূমিতে যাইয়া নবী ডেকে বলে, বকরিরা রে, মনের আনন্দে খাও, আমি নবী যখন ডাক দিব তখন আমার সঙ্গে আবার বাড়ি ফিরে যাইবা। আল্লাহু আকবার। বকরিগুলো মনে আনন্দে খাচ্ছে। 2-1 মিনিটের মধ্যে কথাটা বলে আমি শেষ করতেছি। বকরিগুলো খায়, নবী ক্লান্ত, বিশ্রামের দরকার। মরুভূমির উত্তপ্ত বালিতে আমার নবী বকরির গলার রশিগুলোকে বালিশ বানাইয়া মরুভূমির বালিতে নবী শুয়ে গেছে। খাদিজাতুল কুবরা সুবিশাল প্রাসাদের উপর থেকে দেখবেন নতুন কর্মচারী কেমন কাজ করে, দেখি রাখা যায় কিনা, নজর করে দেখেন এটা কেমন মানুষ রে, মরুভূমির বালির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে বকরির গলার রশিগুলাকে বালিশ বানাইয়া শুয়ে গেছে। নজর করে দেখেন পাহাড়ের কুচি দিয়ে একটা বড় একটা সাপ নবীজির দিকে আসতেছে। খাদিজাতুল কুবরা পাগল হয়ে যায়, সর্বনাশ, এত বড় সাপ আলামিনকে গোটা গিলে ফেলবে। আবু তালেবের কাছে কি জবাব দিব? খাদিজা দেখলেন সাপটা আস্তে আস্তে আমার নবীজি মাথা মোবারকের কাছে এসে তার মাথাটা ফোনাটা তুলে আমার নবীজির গায়ে ছায়া দেয়। খাদিজাতুল কুবরা পাগল হইয়া যায়, জীবনে এমন মানুষ দেখি নাই। খাদিজাতুল কুবরা বলে, আমি দেখলাম পাহাড়ি এলাকা থেকে একটা পাখি এসে নবীর ডান পাশে এসে তার 2টা ডানা দিয়া আমার নবীর গায়ে বাতাস দেয়। খাদিজাতুল কুবরা বলে, মরুভূমির কোথায় কোনো ছায়া নাই, হঠাৎ করে দেখলাম এক টুকরা মেঘ মালা এসে আমার নবীর গায়ে ছায়া দেয়। বিকাল বেলায় খুব খেয়াল, বিকাল বেলায় আমার নবী সবগুলো বকরিকে ডেকে বলে, বকরিরা রে চল বাড়ি যাই। সামনে সামনে যায়, বকরিগুলো আমার নবীর পিছনে পিছনে যায়। 200-250 কর্মচারী একটা একটা করে বকরি গনে গনে ঘরে ঢুকায় বলে, আল্লাহর কসম দিয়ে বলে, সকালবেলায় আর আমি গনে গনে যত
সন্ধ্যার আগে আগে গনে গনে সবগুলো বকরি বাড়ি ফিরে আসছে। আল্লাহু আকবার। নবীর এই সমস্ত মুজিজাগুলো দেখে আমার নবীজি কাছে খাদিজাতুল কুবরা, নবী 5 বছর যখন কর্মচারী ছিলেন, নবীর বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরার 40 বছর, মক্কার সবচেয়ে বড় ধনী শিক্ষিতা সুন্দরী রমণী আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব দেয়। মক্কার বড় বড় ধনীরা বলে, খাদিজা না না, এটা হয় না, তুমি তোমার কর্মচারীকে বিয়ে করতে পারো না, তুমি যদি তোমার কর্মচারীকে বিয়ে করো আমাদের ধনীদের অপমান হয়ে যাবে। আল্লাহু আকবার। খাদিজা মনে মনে বলে, মক্কার ধনীরা রে, আলামিনকে তোমরা চিনো নাই, আমি খাদিজা আলামিন চিনেছি, এই জন্য আমি খাদিজা আলামিন মনে মনে কিনে ফেলেছি। আমার বিস্তারিত আলোচনা সময় দরকার, আমার ইচ্ছা আছে কিন্তু শক্তি নাই, মাই করার দোষ নাই, এই যারা কইছে দরকার নাই তাকে দোষ, এই দোষের কারণে আমার এই মুফতি মিজানুর রহমান সাহেব বলছে, ভাই জোরে কথা কইেন না, মাইকের অবস্থা খুব খারাপ। আমি বুঝি তো বাইরে তো ভালো দেখি আছে, এখন আসলে দেখি যে ভিতরে যদি সেটিং সুন্দর না হয়, এই আমার যে অবস্থা, একদিনের ওয়াজে কড়া ওয়াজে নিচে বাংলায় যান কষ্ট হয়ে যাবে। তারপরও আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এই আমার এই মাসুদ ভাই সহ এলাকার অনেকেই আমার ফোনে ফোনে আমার খোঁজ খবর নেন, আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার ইকবাল ভাই, আমার আরাফাতি ভাই সব সময় বলে যে, জিয়া ভাই মনে আসেনি, এই সকালে ফজর নামাজ পড়ে আসতাম, ভাই একটু ঘুমাইতো, আমিও ঘুমাই, সবার আগে যাই দরজা নক দিতাম, কে খুলে দেখতাম, আমার আমি বলতাম যে ভাই আপনার না দেখতে ভালো লাগে না। আসলে আরাফাত আমরা প্রায় 260 জন হাজি একসাথে ছিলাম আলহামদুলিল্লাহ, অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে। এর মধ্যে ইকবাল ভাইকে আমার খুব বেশি ভালো লাগছে, কেন আমি দেখছি টাকা পয়সা আল্লাহ সবাই দেয়, ঠিক কিনা বলেন, কিন্তু সবাই টাকা আল্লাহ রাস্তা কবুল করে না। এই একটা লোক দেখলাম এত বড় বড় খেজুরের কার্টন কিনে কিনে শুধু আমরা বিলাইছি, আমরা 8-10 জনে বসে ওষুধ দেন, কারণ কয় আরে এখানে তো শুধু 1 লাখ, সুযোগটা এখানে তো নেব, যাই ওনার সাথে আমার টাকা পয়সার বন্ধুত্ব নাই, ওনার সাথে আমার আরাফাতের বন্ধুত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমিন। আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক বলি আমিন। আমি একটা দোয়া চাই আপনাদের জন্য। আমি আজকে 29 বছর বক্তাগিরি করি আলহামদুলিল্লাহ, বয়স এরকম বোঝা যায় না, যাইলেও বয়স 47 পার হয়েছে আলহামদুলিল্লাহ, হয়তো বোঝা যায় না, কিন্তু 29 বছর আমি এই বক্তাগিরি লাইনে আছি, এই বক্তাগিরি লাইনে থাকি। আমি আপনাদের দোয়ায় 3টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি আলহামদুলিল্লাহ। এখন একটা মাদ্রাসার কাজ চলে জীবনে, আর সম্ভব নাই, একটা চেষ্টা করতেছি, 5 তলা ফাউন্ডেশন নিয়ে প্রায় 50 লাখ টাকার উপরে কাজ করছি। 1 তলার ছাদ শনিবার রবি, আগামী শনিবার বা রবিবারে আমার মাদ্রাসার প্রথম তলা ছাদ হবে।